আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ এবং 27 ব্যাচ তোমাদের কথা দিয়েছিলাম আইসিটির প্রত্যেকটা অধ্যায় ফ্রিতে সম্পূর্ণভাবে শেষ করে দেব। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি আইসিটির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি মূলত দুই ধরনের, পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। পজিশনাল সংখ্যাটা হচ্ছে যেই সংখ্যা পদ্ধতি পজিশনের উপর নির্ভর করে, আর নন পজিশনাল হচ্ছে যেটা পজিশনের উপরে নির্ভর করে না। নন পজিশনাল সংখ্যাগুলো হচ্ছে যেমন রোমান সংখ্যা 5, 6, এই রোমান সংখ্যাগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা। আর পজিশনাল সংখ্যা হচ্ছে বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল। যে সংখ্যাগুলো পজিশনের উপর নির্ভর করে, পরিবর্তন হয়, ওই সংখ্যাগুলোকে কি বলা হয়? নন পজিশনাল সংখ্যা। যেমন তুমি তোমার বোনের কাছে তুমি ভাই, তোমার বাবার কাছে তুমি ছেলে, কারো কাছে তুমি মামা। এরকম তোমার পজিশনের উপর নির্ভর করে যেমন তোমার পরিচয়টা চেঞ্জ হচ্ছে, এরকম এই পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যার পজিশনের উপর নির্ভর করে কি হয়, সংখ্যার মানগুলা চেঞ্জ হয়। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে মূলত চার ধরনের: বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল। এবং এদের প্রত্যেকের নির্দিষ্ট ভিত্তি আছে। বাইনারির ভিত্তি হচ্ছে তোমার 2, অক্টালের ভিত্তি 8, দশমিকের ভিত্তি 10, হেক্সাডেসিমালের ভিত্তি কত? 16। আর বাইনারি সংখ্যাটা হচ্ছে শূন্য আর 1 বাইনারি সংখ্যা। অক্টাল সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত, প্রত্যেকটা সংখ্যাই অক্টাল সংখ্যা। দশমিক সংখ্যা ভিত্তি হচ্ছে 10, আর সংখ্যাগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। হেক্সাডেসিমাল সংখ্যা 0 থেকে 15 পর্যন্ত, আর ভিত্তি হচ্ছে 16। এখন আমাদের হিসাবের সুবিধার্থে এই 9 এর পরে থেকে যে সংখ্যাগুলা, এই সংখ্যাগুলাকে অ্যালফাবেটিক অর্ডারে লেখা হয়। 10 কে লেখা হয় এ, 11 কে বি, 12 কে সি, 13 কে ডি, 14 কে ই, 15 কে এফ। এটা কেন লেখা হয় দেখো, আমি লিখলাম 0, 1, 0 লিখলাম, আবার আমি লিখলাম 10। এখন দেখি কি কোনোভাবে বোঝার উপায় আছে এটা 1, 0 আর এটা হচ্ছে 10? কোনোভাবে বোঝার উপায় আছে? কিন্তু এইটাকে যদি আমি সুন্দর করে এ দিয়ে লিখি, তাহলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এইটা হচ্ছে 1, 0 আর এটা হচ্ছে কি এ। এই কনফিউশন গুলো দূর করার জন্য কি 10 কে এ, 11 কে বি, 12 কে সি, 13 কে ডি, 14 কে এফ, 14 কে ই, 15 কে এফ, এভাবে লেখা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে সংখ্যা পদ্ধতিগুলো বললাম, তারপরে হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর: বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল। এই যে চারটা সংখ্যা আছে, এই সংখ্যাগুলোকে কি হয়, রূপান্তর করা হয়। যেমন বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে দশমিক। এই রূপান্তরগুলা 12টা রূপান্তর। এই রূপান্তরগুলা কি করতে হবে, শিখতে হবে। 12টা রূপান্তর। তো আমরা এখন সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখব। এরপরে হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো রূপান্তরের মধ্যে মোট 12টা নিয়ম আছে। এর 12টা নিয়মের মধ্যে 6টা নিয়ম, জাস্ট এই দুইটা কথা মনে রাখলে 6টা নিয়ম শেষ হয়ে যাবে। আজকের ক্লাসে আমরা এই 6টা নিয়মই দেখাবো। প্রথম দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। মানে দশমিক থেকে তোমাকে যেখানেই নিতে বলুক, যেই সংখ্যাতে রূপান্তর করতে বলুক, তুমি কি জাস্ট নর্মালি কি করবা, লসাগু করবা। মনে করে একটা সংখ্যা দেওয়া আছে, তোমাকে বলছে দশমিক থেকে বাইনারিতে নিতে। একটা সংখ্যা দেওয়া আছে দশমিক থেকে অক্টালে, দশমিক থেকে হেক্সাডেসিমাল। যেইখানেই নিতে বলুক, তুমি কি করবা, জাস্ট লসাগু করবা, উত্তর চলে আসবে। পরে দেখো কোন একটা সংখ্যা বাইনারিতে দেওয়া আছে, অক্টালে দেওয়া আছে, বা হেক্সাডেসিমালে দেওয়া আছে, যেখানে দেওয়া থাকুক, দিয়ে বলছে তোমাকে কি দশমিকে রূপান্তর করতে। তাহলে তুমি কি করবা, নিজ নিজ ভিত্তি দ্বারা গুণ করবা। বাইনারিতে একটা সংখ্যা দেওয়া আছে, বলছে দশমিকে নিতে, নিজ নিজ ভিত্তি দ্বারা গুণ করবা। অক্টালে একটা সংখ্যা দেওয়া আছে, বলছে দশমিকে নিতে, তুমি নিজ নিজ ভিত্তি দ্বারা গুণ করবা। হেক্সাডেসিমালে দেওয়া আছে, দশমিকে নিবা, নিজ নিজ ভিত্তি দ্বারা গুণ করবা। যদি কথা দুটো নাও বুঝে থাকো, যখন বুঝাই দিব তখন কথাটা রিলেট করতে পারবা। আচ্ছা, প্রথম দেখ, দশমিক টু বাইনারি। এই যে দশমিক থেকে কি করব, বাইনারিতে নিব। তো দশমিক থেকে বাইনারিতে নিলে দশমিক টু বাইনারি কি বলছিলাম, যে লসাগু করতে হবে। আচ্ছা, তাহলে দেখো এই যে 70 সংখ্যাটা, এই সংখ্যাটাকে কি করতে হবে, লসাগুর নিয়ম করতে হবে। এখন সংখ্যাটাকে আমরা নিব কিসে, সংখ্যাটাকে আমরা নিব বাইনারিতে। সেই জন্য কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে 70-এর মধ্যে ভাগ করলে কত হয়, 35। হাতে কিচ্ছুই থাকে না, শূন্য। তারপরে আবার এই 35-এর মধ্যে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। 35-এর মধ্যে 2 দিয়ে ভাগ করলে হয় আমাদের 17। 17 দুগুণে 34, আর হাতে যে 1 থাকে, এই একটা এখানে লিখে দিবি। তারপর আবার 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে 17-এর মধ্যে ভাগ করলে হয় তোমার 8।
8 দুগুণে 16 আর হাতে থাকে আরো 1। তারপর আবার 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে 8 এর মধ্যে ভাগ করলে যায় 4 বার, হাতে থাকে 0। তারপর আবার 2 দিয়ে 4 এর মধ্যে ভাগ করলে যায় 2 বার, 2 বার, হাতে থাকে 0। তারপর 2 দিয়ে আবার ভাগ করলে 2 এর মধ্যে যায় 1 বার, হাতে থাকে 0। তারপর আবার 2 দিয়ে দিব, 2 দিয়ে 1 এর মধ্যে একবারও যায় না, সেজন্য 0। আর এই একটা রয়েই গেল। ঠিক আছে, এখন এই জায়গায় যখন 0 এসে পড়বে তখন কি এটা শেষ। এখন এটা আমরা জাস্ট উত্তরটা লিখব, এখন উত্তরটা সংখ্যাটা ছিল এরকম 70 দশমিকে, এটাকে আমরা কিসে নিব, বাইনারিতে নিয়ে নিতে অলরেডি। তো উত্তর লেখার সময় জাস্ট এই যে এই পাশের সংখ্যাগুলো আছে না, এই পাশের সংখ্যাগুলা নিচ থেকে উপরের দিকে লিখে যাওয়া, তাহলে উত্তর কি চলে আসছে। তাহলে 1 0 0 0 0 0, তারপর হচ্ছে 1 1 0 1 1 0। হ্যাঁ, তাহলে এই যে সংখ্যাটা কি বাইনারিতে চলে গেল, দশমিক টু বাইনারি, জাস্ট লসাগু করছি, ইজিলি হয়ে গেছে। তারপরে দশমিক টু অক্টাল, এটাও কি করতে হবে, জাস্ট লসাগু করতে হবে। এই যে লসাগু করি 77। হ্যাঁ, তারপর কি করতে হবে, এটাকে কয় দিয়ে ভাগ করতে হবে, এটাকে ভাগ করতে হবে তোমার 8 দিয়ে। কেন, আমরা নিচ্ছি অক্টালে, আর অক্টালের ভিত্তি কত 8। আচ্ছা, তাহলে 8 দিয়ে ভাগ করলে আমাদের 8 8 8 64, 8 9 72, 72 9 বার গেলে কত 8 9 72। আর আমাদের হাতে আর রয়ে গেল কত 5, এই 5টি এখানে লিখতে হবে। তারপর এই 9 কে আবার দিতে হবে কত 8 দ্বারা, 8 দ্বারা 9 এর মধ্যে কয়বার, একবার যায়, আর হাতে থাকে আরো 1। তারপর এই 1 কে আবার 8 দ্বারা দিতে হবে, 1 কে তো 8 দ্বারা একবারও যায় না, সেই জন্য এখানে একটা শূন্য বসবে, আর এই একটা তো রয়েই গেল, এই একটা এখানে বসে যাবে। আচ্ছা, এখানে যেহেতু শূন্য এসে পড়েছে তার মানে কি স্টপ, আর ভাগ করা যাবে না। এখন আমরা উত্তরটা লিখে ফেলি। উত্তর উত্তর লেখার সময় কি বলেছিলাম, জাস্ট এই যে এই পাশের সংখ্যাগুলো আছে না, নিচ থেকে উপরের দিকে লিখে যাও। 77 দশমিকে সংখ্যাটাকে আমরা নিলাম এই যে 115, 115 লিখে অক্টাল। হয়ে গেল, এই সংখ্যাটা আমরা কিসে নিয়ে লিখেছি, অক্টালে। তারপর রয়েছে যে হেক্সাডেসিমাল, এবার আমরা নিব একটা সংখ্যাকে দশমিক থেকে হেক্সাডেসিমেলে। তাহলে আমাদের মনে করো 98, এই যে 98 একটা সংখ্যা দেওয়া আছে দশমিকে, এই সংখ্যাটাকে আমরা কিসে নিব, হেক্সাডেসিমেলে নিব। ঠিক আছে, তো 98 একটা সংখ্যা দশমিকে আছে, এটাকে কি করতে হবে, হেক্সাডেসিমেল। আমরা বলছিলাম দশমিক থেকে কোথাও গেলে কি করতে হবে, লসাগু করতে হবে, তাহলে লসাগু করি। এই যে আমাদের 98 সংখ্যা। এইবার বলো এটাকে কয় দ্বারা ভাগ করতে হবে, এটাকে ভাগ করতে হবে 16 দ্বারা, কারণ হেক্সাডেসিমেলের ভিত্তি কত 16। হ্যাঁ, তাহলে 16, তাহলে 16 16 16 32, 4 16 64, 6 16 96, তাহলে 6 বার যায়। হ্যাঁ, 6 বার যায়, 6 বার যায়, 6 16 কত 96, আর আমাদের হাতে কত থাকে, আরো 2 থাকে, এই দুইটা কি করতে হবে, এখানে লিখতে হবে। তারপর 16 দ্বারা এই 6 এর মধ্যে আরো একবার দিতে হবে। 16 দ্বারা যদি আমি 6 এর মধ্যে দিই, 16 দ্বারা 6 এর মধ্যে দিলে একবারও যায় না, তার মানে কত এখানে 0, আর যে 6টা, এই 6টা এখানে রয়ে গেল। যেহেতু এখানে 0 এসে পড়েছে তার মানে আর ভাগ করা যাবে না। এখন আমরা কি উত্তরটা লিখে ফেলবো। তো 98 দশমিকে এটা থেকে যদি আমরা নেই, তাহলে এখন উত্তর লেখার সময় আমরা কি বলছিলাম, জাস্ট এই পাশের সংখ্যাগুলা নিচ থেকে উপরের দিকে লিখে যাব। তাহলে 6 2 6 2 6 2, আর এটা হচ্ছে শেষ 16, উত্তরটা চলে আসছে। এখন এই যে দেখো দশমিক টু বাইনারি, দশমিক টু অক্টাল, দশমিক টু হেক্সাডেসিমেল, 3টা নিয়ম শেষ। জাস্ট তুমি আমার একটা কথা মনে রেখেছো যে দশমিক থেকে যে কোনো জায়গায় যা কি করতে হবে, লসাগু করতে হবে। এই যে লসাগু করছি, উত্তর কিন্তু কি হয়েছে, চলে আসছে প্রত্যেকটা। দেখতে পাচ্ছ, দশমিক টু বাইনারি, দশমিক টু অক্টাল, দশমিক টু হেক্সাডেসিমেল, জাস্ট লসাগু করছি আর নিজ নিজ ভিড়ি দ্বারা কি করছি, এর মধ্যে ভাগ করেছি। ওকে, দেখে দিই যে নিজ নিজ ভিত্তি দ্বারা ভাগ, নিজ ভিত্তি 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 নিজ নিজ ভিত্তি, নিজ নিজ ভিত্তি দ্বারা কি করেছি, এটার মধ্যে ভাগ করছি। তারপরে বাকি 3টা দেখে নেওয়া যাক, যে বাইনারিতে
মানে এটার উল্টা প্রসেস। এটার মধ্যে যেমন দশমিক থেকে নিয়েছি বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল, এবার হেক্সাডেসিমাল অক্টাল বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল এই তিনটে দেওয়া থাকবে, আমাদের দশমিকে নিতে হবে। তো সেটার মধ্যে কি করতে হবে, নিজ নিজ ভিত্তি দ্বারা গুণ। আগের বার কি করছি, লসাগু নিয়ম করে নিজ নিজ ভিত্তি দ্বারা ভাগ করছি, এটা উল্টা প্রসেস, তাহলে নিজ নিজ ভিত্তি দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তিনটা নিয়ম করালাম, এই তিনটা নিয়মের উপরে কিছু বাড়ি কাজ দিই, তোমরা নিজেরা বাসায় বাসায় প্র্যাকটিস করবা। আমি যেইভাবে করাইছি সেম এইভাবে। দশমিকে মনে করো একটা সংখ্যা দেওয়া আছে ৬৮ দশমিকে, এইটাকে তোমাকে নিতে বলছে বাইনারিতে। তারপরে মনে করো ৯৬ একটা সংখ্যা দেওয়া আছে দশমিকে, এটাকে তোমার নিতে বলছে অক্টালে। তারপরে মনে করো ৯৯ একটা সংখ্যা দেওয়া আছে দশমিকে, এই সংখ্যাটাকে তোমাকে বলছে কিসে, হেক্সাডেসিমেলে নিতে। এই যে এটা কিন্তু জাস্ট এই যে এখানে ১০ তার মানে ভিত্তি ১০, তার মানে সংখ্যাটা দশমিকে, এখানে নিচে ভিত্তি ১০ তার মানে বাইনারি, তার মানে দশমিক টু বাইনারি বুঝতে হবে। দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল, যেহেতু এটা ১৬ দেওয়া, দশমিক টু অক্টাল, কারণ কি নিচে 8 দেওয়া আছে, মানে অক্টালের ভিত্তি। বাড়ি কাজ এই তিনটা করে ফেলবা, ঠিক আছে। তারপরে আমরা পরের যে ইয়েগুলো যে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেলে দেওয়া থাকবে, আমাদের কিছু নিতে হবে, দশমিকে নিতে হবে। এটার বেলা কি নিজ নিজ ভিত্তি দ্বারা গুণ করতে হবে। আচ্ছা দেখো, বাইনারি বাইনারি টু দশমিক, দশমিক বাইনারি টু দশমিক একটা সংখ্যা মনে করা দেওয়া আছে 11000101। হ্যাঁ, এই যে একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটাকে কিছু নিব আমরা, দশমিকে নিব। তো দশমিকে নেওয়ার বেলায় কি বলছিলাম, যে নিজ নিজ ভিত্তি দ্বারা গুণ করতে হবে। তাহলে বাইনারি ভিত্তিগত 2, তাহলে 2 দ্বারা গুণ করি আমরা। আসো 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2, 0 ইন্টু 2, তারপর হচ্ছে 1 প্লাস এই 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 লিখলাম। লিখার পরে আমাদের আর ছোট্ট আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে ভিত্তিগুলা গুণ দিছি না, 2 2 2 2 2, এই ভিত্তিগুলা গুণ দিছি, এই ভিত্তিগুলার এই পাশ থেকে কি করতে হবে, মাথার মধ্যে 0 1 2 3 এইভাবে পর্যায়ক্রমে দিয়ে যেতে হবে, ঠিক আছে। এই যে এই দিক থেকে একদম এটা 2, এটার মাথার মধ্যে দিতে হবে 0, তারপর এটার মধ্যে 1, এটার মধ্যে 2, এটার মধ্যে 3, এটার মধ্যে 4, এটার মধ্যে 5, এটার মধ্যে 6, শেষ। এখন এই লাইনটা জাস্ট তুমি ক্যালকুলেটরে উঠাইবা, উঠায় ক্যালকুলেট করবা, যত আসে ততই কি উত্তর। তাহলে আমাদের উত্তর 2 টু দি পাওয়ার 6 ইন্টু 1, এটা হবে তোমার 64। হ্যাঁ, ক্যালকুলেট করবা তোমরা ক্যালকুলেটরে, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে তোমার 32। তারপরে জিরোর সাথে যাই ক্যালকুলেট করি 0 চলে আসবে, জিরোর সাথে যাই ক্যালকুলেট করি 0। 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, প্লাস জিরোর সাথে যাই ক্যালকুলেট করি 0, তারপরে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, এই জিনিসটা মনে রাখবা, বা ক্যালকুলেটরে চাপ দিয়ে তোমরা সবসময় বের করো। 2 টু দি পাওয়ার 0, কোনো কিছুর উপর 0 পাওয়ার মানে কত, 1, আর 1 ইন্টু 1 মানে কত, 1। তাহলে আমাদের রেজাল্ট আসতেছে তোমার 90 96 101 100 101 সংখ্যাটা কিসে চলে গেল, দশমিকে। এই যে এই বাইনারি সংখ্যা থেকে দশমিকে চলে আসছে, বাইনারি টু দশমিক, জাস্ট গুণ করছে। আর গুণ করার পরে কাজটা কি, যে এই পাশ থেকে আমাদের ভিত্তির মাথার মধ্যে 0 1 2 3 4 5 6 এভাবে দিয়ে যেতে হবে। তারপরে বাইনারি টু সরি অক্টাল টু দশমিক, অক্টাল টু দশমিক, অক্টাল টু দশমিক। তো এবার কাজ হচ্ছে আমাদের অক্টাল থেকে দশমিকে নেব। একটা সংখ্যা মনে করো অক্টালে দেওয়া আছে 76, একটা সংখ্যা অক্টালে দেওয়া আছে, এই সংখ্যাটাকে আমাদের কিসে নিতে হবে, দশমিকে নিতে হবে, ঠিক আছে। 76 না, আর একটু বড় দিই, মনে করো 276, 276 সংখ্যাটাকে কিছু নিতে হবে আমাদের, দশমিকে নিতে হবে। তো দশমিকে নিলে কি বলছিলাম, যে নিজ নিজ ভিত্তি দ্বারা কি করতে হবে, এটা কথা দেখো, নিজ নিজ ভিত্তি দ্বারা গুণ। তাহলে আমরা আসলে গুণ দিই, 2 ইন্টু 8 প্লাস 7 ইন্টু 8 প্লাস 6 ইন্টু 8, গুণ দিয়ে দিলাম।
তারপরের কাজটা কি বলছিলাম, যে এই মাথার মধ্যে এই দিক থেকে কি করতে হবে, 0 1 2 3 এইভাবে দিয়ে যেতে হবে। দেখো 0 1 2 এইভাবে ক্রমান্বয়ে কি করতে হবে, ভিত্তির মাথার মধ্যে 0 1 2 3 যত সংখ্যা থাকে এদিকে আগাইতে হবে। আচ্ছা আসো তারপরে এটাকে একটু ক্যালকুলেট করি। 2 টু দি পাওয়ার 8 মানে যে 8 আর 64, 64 দুগুণে হচ্ছে তোমার 128, 128 তোমরা জাস্ট ক্যালকুলেটর দিয়ে চাপ দিলে চলে আসবে। তারপরে 7 আর 56, 56 প্লাস 8 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 1 এর সাথে 6 গুণ করলে হচ্ছে 6। তারপরে আমরা জাস্ট এই সংখ্যাগুলোকে একটু যোগ করি, যোগ করলে তোমার চলে আসে 8 আর 8 হচ্ছে 16, 16 আর 6 হচ্ছে 22, 22 তাহলে হচ্ছে 22 হচ্ছে 2 আর হচ্ছে 9, 192। তাহলে এই সংখ্যাটা চলে আসছে অক্টাল টু দশমিকে, এখন সংখ্যাটা চলে আসছে কিসে, দশমিকে। তারপরে বাকি রইল হেক্সাডেসিমেল টু দশমিক। এখন আমরা দেখবো হেক্সাডেসিমেল থেকে দশমিকের রূপান্তর। হেক্সাডেসিমেল টু দশমিক, হেক্সাডেসিমেল থেকে দশমিকে। তো একটা সংখ্যা মনে করো এ ডি বি, একটা সংখ্যা হেক্সাডেসিমেলে দেওয়া আছে, এই সংখ্যাটাকে আমরা কিসে নিব, দশমিকে নিব। তো দশমিকে নিব, আমরা কি বলছিলাম যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল যেখানেই থাকুক যদি দশমিকে নেই তাহলে কি করতে হবে, নিজ নিজ ভিত্তি দ্বারা গুণ করতে হবে। আচ্ছা তার আগে আমরা তো একটু আগে দেখাইছিলাম যে এ হচ্ছে 10, তারপরে হচ্ছে বি হচ্ছে 11, সি হচ্ছে তোমার 12, ডি হচ্ছে তোমার 13। ঠিক আছে, তাহলে এই যেখানে এ ডি বি, এটা বলতে কি, এ হচ্ছে 10, ডি হচ্ছে 13, বি হচ্ছে 11। আচ্ছা এর জায়গায় লিখি তাহলে 10 ইন্টু নিজ নিজ ভিত্তি, ভিত্তিটা কত, ভিত্তি হচ্ছে 16, 16 দ্বারা গুণ, যোগ ডি হচ্ছে কত 13, 13 ইন্টু 10 প্লাস বি হচ্ছে 11, 11 ইন্টু 16, সরি 16 দ্বারা গুণ হবে নিজ নিজ ভিত্তি। আচ্ছা তারপর কাজটা কি ছিল, যে এই ভিত্তির মাথার মধ্যে এই দিক থেকে 0 1 2 3 এইভাবে আগায় যাবে। তাহলে এটার মধ্যে 0, তারপরে 1 2। হ্যাঁ এখন আলা জাস্ট কি করবো, এটা একটু ক্যালকুলেট করবো। আচ্ছা 16 স্কয়ার কত আসে দেখি একটু, 636, আর থেকে 3 হচ্ছে 9, তারপরে 6 একে 6, একে 1, 6 5 2, 256, 256 16 স্কয়ার করলে হচ্ছে 256, 256 সাথে আরো 10 গুণ দিলে আছে তোমার 2560 প্লাস 13 ইন্টু 16। এখন আমরা 13 ইন্টু 16, 13 ইন্টু 16 গুণ দিলে আসে তোমার 16, 318, 18 8, 6 কে 6 আর 1 হচ্ছে তোমার 7, 7 ক্রস 3 আর হচ্ছে 1, তাহলে আমাদের 8 0 2 208, 208, 208 প্লাস আর 16 টু দি পাওয়ার 0 11, তার মানে হচ্ছে এখানে হচ্ছে তোমার আলটিমেটলি রেজাল্ট আসছে 11। এখন এই সংখ্যাগুলো জাস্ট যোগ করব। হ্যাঁ আচ্ছা তাহলে সংখ্যাগুলো যোগ করলে তোমার আসে হচ্ছে 1 8, 1 8 তার মানে হচ্ছে 9, তারপরে তোমার 1, তারপরে হচ্ছে 6 মানে হলো 7, তারপরে হচ্ছে 2 আর 5 হচ্ছে 7, আর হচ্ছে 2, সংখ্যাটা চলে গেল তোমার দশমিক। এখন এই যে এই ক্যালকুলেশনটা একটু আমি হাতে করছি যেহেতু হয়তো ভুল হতে পারে, তোমরা একটু চেক দিও। ঠিক আছে, আচ্ছা এখন এই যে বাইনারি থেকে একটা সংখ্যা দশমিকে নিলাম, অক্টাল থেকে একটা সংখ্যা দশমিকে, হেক্সাডেসিমাল থেকে দশমিকে নিলাম। যেই জায়গা থেকে আমরা দশমিকে নেই কি বলছিলাম, নিজ নিজ ভিত্তি দ্বারা গুণ। এই যে নিজ নিজ ভিত্তি দ্বারা কি করছি, জাস্ট গুণ দিছি, আমাদের কিসে সংখ্যাগুলো দশমিকে চলে গেছে। এখন এই যে দুইটা কথা মনে রাখলে তোমরা ইজিলি কি 6টা টাইপ ইজিলি শেষ। আচ্ছা তাহলে এই 3টা টাইপের উপর কিছু বারিক আছে, তোমরা নিজেরা প্র্যাকটিস করো। ওয়ান জিরো 1 1 0
এই সংখ্যাটাকে কিছু নিবা, দশমিকে নিবা। হ্যাঁ, তারপর অক্টাল মনে করে একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটাকে তোমরা কিছু নিবা অক্টাল, এই সংখ্যাটাকে তোমরা নিবা দশমিকে। তারপরে হচ্ছে আচ্ছা, তারপরে আরেকটা সংখ্যা মনে করো হেক্সাডেসিমেল মনে করো এ বি সি, এই সংখ্যাটা হেক্সাডেসিমেলের সংখ্যাটাকে তোমরা দশমিকে নিবা। আর চ্যানেলে যারা নতুন আজকে ফার্স্ট টাইম ক্লাস দেখতেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবো। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন।